বিজেপি কর্মীরা প্রচারে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির গোঘাটের নকুণ্ডা অঞ্চলের কোটা উত্তরপাড়ায়। বিজেপি নেতা রাজু রানা বলেন, তারা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূলের কিছু আকৃতি দুষ্কৃতীরা তাদেরকে বেধড়ক মারধর করে। অন্যদিকে বিষয় গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন যে এখানে তৃণমূল কংগ্রেস কোনো জড়িত নয়। গ্রামের মানুষ প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। ঘটনাটা আমরা আজ 9টা সাড়ে 9টার সময় থেকে আমাদের যে প্রধানমন্ত্রীর লাভার্থী প্রকল্প, সেই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিল এবং আমাদের পার্টির তরফ থেকে প্রচার করছিল। করতে করতে হঠাৎ কোটায় উত্তরপাড়াতে একটা বাড়িতে আমরা প্রচার করছি, সেই অবস্থায় ওই কোটার কয়েকজন তৃণমূলের হারমাদ এসে আমাদেরকে অ্যাটাক করলো। করে প্রথমে কিল ঘুষি, তারপরে লাঠি নিয়ে শেষকালে একটা বটি নিয়ে আবার কেটে দেয় এরকম অবস্থা। তাদের বাড়ি থেকে মেয়েরা তাকে আঁকড়া মাকড়া করে ধরে নিয়ে তবে কোনো রকমে বাঁচালো। তারপরে আমরা ওখান থেকে ফোন করতেই থানায় থেকে পুলিশ গেল, যে আমাদেরকে উদ্ধার করে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মালিক, আমি বিজেপির অঞ্চল প্রমুখ। আমার কোটাক বুথে, আজকে নকুণ্ডা অঞ্চলের কোটাক বুথে আমার গৃহ সম্পর্ক হচ্ছিল, যে লাভার্থী এবং সেলফ হেল্প গ্রুপের নিয়ে সেই সম্পর্ক অভিযানে আমার কার্যকর্তারা প্রত্যেকে গিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে ওখানকার তৃণমূলের কিছু গুন্ডা দুষ্কৃতিকারী, যারা এলাকায় হারমাদগিরি করে বেড়ায়, যাদের চুরি করা কাজ, ধর্ম নিয়ে রাজনীতি করা কাজ, সেই রকম ব্যক্তিরা ওখানে সদল বল নিয়ে, লোকজন নিয়ে, বড় বড় লাঠি বাঁশ নিয়ে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়া হয়েছে। তাদেরকে যথারীতি মারধর পর্যন্ত করেছে তাদেরকে। আমরা এসেছি থানায়, এখন লিখিত অভিযোগ দায়ের করব, মেডিকেলও করেছি। এই লড়াই চলবে, আমরা এর শেষ থেকে ছাড়বো। আজ 24 ঘন্টার মধ্যে যদি না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, আমরা কাল থেকে রাস্তায় নামবো। থানা ঘেরাও থেকে শুরু করে এই রাস্তায়, এই গোঘাটের রাজপথে আমরা আন্দোলন শুরু করব। এখনো তো আমাদের প্রার্থী ঘোষণা হবে। প্রার্থী ঘোষণা হবে সেটা সেন্ট্রাল বুঝবে, রাজ্য চেষ্টা করছে, আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে লড়াইয়ের জায়গাটা আমরা ঠিক রাখবো। আজকে তৃণমূল এটা করেছে, কালকে গোঘাটের আরও উন্নত জায়গায় করবে। আমাদের আরও 4টে মণ্ডল আছে, এই সভাপতিরা প্রত্যেকে আছে, আমরা প্রত্যেকে আজকে রয়েছি। এই লড়াই আমাদের চলতে থাকবে, যেখানেই হবে আমরা প্রত্যেকে ঝাঁপাবো, একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে কতজনকে মারধর করেছে? আজকে আমাদের 3-4 জনকে মারধর করেছে, তার মধ্যে 2 জন এসেছে, 2 জন আসতে পারেনি। তাদেরকেও আমরা গ্রামীণ চিকিৎসা করিয়েছি। আপাতত আমরা এদেরকে নিয়ে থানা যাচ্ছি এখন। আপনার নাম? আমার নাম রাজু রানা, আমি মণ্ডল সভাপতি। দেখুন, একটা পরিষ্কার কথা, আমরা যেটা জেনেছি বা আমরা খবর নিয়েছি, সেখানে গ্রামের মানুষ ওই বিজেপি প্রচার করতেছিল, গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। সেখানে গ্রামের মানুষ বলেছে যে আপনারা বারে বারে বলছেন যে জব কার্ডের টাকা দিয়েছি, আবাস যোজনার টাকা দিয়েছি, কিন্তু সেখানে আমরা কিছু পাইনি, কেন্দ্রের সরকার কোনো টাকা দেয়নি, যা দিয়েছে বাংলার মমতা ব্যানার্জি। কেন মিথ্যা প্রচার করছেন? গ্রামে আমার যেটুকু খবর আছে, গ্রামের মানুষ এটা বলেছে। সঙ্গে সঙ্গে আমরা খবর জেনেছি বা খোঁজ নিয়েছি। সেখানে আমার অঞ্চল সভাপতি গ্রামের মানুষের কাছে বলেছে, যাক যে যার প্রচার সেটার করছে, আপনারা চুপচাপ থাকুন। এইটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আমাদের অঞ্চল সভাপতি মানে মানুষের শান্তি বজায় রাখার জন্য, সেখানে যাতে সুষ্ঠুভাবে মানুষ থাকতে পারে এবং কোনো বিজেপি অশান্তি না ছড়াতে পারে, তারে বিজেপি তাদের মতো করে বলছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেই, গ্রামের মানুষ যা করার করেছে, প্রতিবাদ জানিয়েছে। সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।